জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি প্রথম খণ্ডের অন্তর্গত আমরা পাঠ করছি শ্রী প্রভুর জন্মকথা এই অধ্যায় থেকে। আজই শ্রী প্রভুর জন্মকথা এই অধ্যায়ের শেষ হবে পাঠ। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 6 অর্ধেক থেকে 7 কিছু অংশ পর্যন্ত। গত দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর তো জন্মের পর থেকেই তার লীলা খেলা দেখাতে শুরু করেছেন। প্রথম যখন মাস 3 বয়স, তখনই একদিন ঠাকুরের মাতা তাকে কোলে নিয়ে রোদ খাওয়াচ্ছিলেন, তেল মাখিয়ে রোদ খাওয়াচ্ছিলেন। হঠাৎ তিনি খুব ভারী হয়ে যান। বাবা বিশ্বম্ভরের আবেশ হয়েছিল সেই ঘটনা। তারপর মাস 3-4 বয়স যখন, তখন সহসা নিভে যাওয়া ঠান্ডা উনুনের ভেতরে অর্ধেক ঢুকে গিয়ে ঠাকুরের ছাই মেখে সদাশিব হয়ে বেরিয়ে আসা। এবং ঠাকুরের মা বলছেন, আমার ছেলে এত বড় হয়ে গেল কি করে? ধনী কামারনি তখন বলছেন, চুপ করো, তুমি মা হয়ে ছেলের সম্বন্ধে এরকম অমঙ্গল কথা কি করে বলছো? অর্থাৎ বড় হয়ে গেছে, ভারী হয়ে গেছে, এই কথাগুলি মায়েদের বলা অতটা শোভা পায় না, সেই কারণেই উনি বললেন। তারপরে বললেন যে দাও ছেলে আমাকে, যদি কিছু হয়ে থাকে ঝাড়ফুঁক করে দেবো, পু দিয়ে দেবো, মন্ত্র দিয়ে দেবো, ঠিক হয়ে যাবে। তারপরে দেখা গেল ঠিক হয়ে গেছে। তৃতীয় আরেকটি ঘটনা আমরা দেখলাম যে বাড়ির কাজে এক্ষুনি মশারির ভিতরে ছোট্ট শিশুকে, মাস 5 বয়স শিশুকে শুইয়ে গেছেন। কাজ ছেড়ে একটু বাদে এসে দেখছেন সেখানে সেই শিশু নেই, পরিবর্তে গোটা মশারি জুড়ে কেউ একজন শুয়ে আছেন। চিৎকার করে উঠেছেন ভয়ে। ঠাকুরের পিতা সেই চিৎকার শুনে এসেছেন, এসে দেখছেন ছোট শিশুটি খেলা করছে। ঠাকুরের মায়ের কাছে ঘটনাটি শুনলেন, শুনে তিনি বললেন, তুমি যা দেখেছো সবই সত্য, এই নিয়ে বেশি কখনো চেঁচামেচি করো না, বাইরে কাউকে কখনো বিশেষ কিছু জানিও না। কেননা এই যেসব দেখছো তুমি, এসব কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, এসব তারই লীলা খেলা, যাকে তিনি গয়াধামে স্বপ্নে দর্শন করেছিলেন। এইটি তো গেল, আমরা এর আগের দিন পাঠ করেছিলাম। আজকে আমরা দেখব, দেখতে দেখতে ঠাকুর 6 মাসে পড়েছেন, তার মুখে ভাতের দিনের ঘটনা এবং শেষে পুথিকারের কৃপা ভিক্ষা করা। শুভ দিনে 6ষ্ঠ মাসে মুখে ভাতে পড়ে, আনন্দের নাহি সীমা ব্রাহ্মণের ঘরে। গরিব ব্রাহ্মণ বাড়ি কিন্তু আজি দিনে, চর্বচুষ্য লেজ্জ পেয়েও পায় চারি বর্ণে। গ্রামের ব্রাহ্মণ আরে যতেক সজ্জাতি, বৈষ্ণব ভিখারি প্রতিবাসী জোলা তাঁতি। সমভাবে সকলে উদর পুরি খায়, কুলের ঠাকুর রঘুবীরের কৃপায়। আজি আনন্দের স্রোত তথা যাহা বহে, তিল আধ সাধ্যকার বিবরিয়া কহে। এদিকে দেবান্নে তৃপ্তি হইল উদর, অন্যদিকে মনের প্রাণের তৃপ্তিকর। পরম সুন্দর শিশু রূপেরও আধার, শোভে অঙ্গ রূপে যিনি মণি অলঙ্কার। নববস্ত্র আভরণ সুশোভিত গায়ে, বালে চন্দনের রেখা হারায় শোভায়। কিবা শোভা পায় গায়ে চন্দন আভরণে, দীপ্তিহীন মণিরাজি তার সন্নিধানে। একে তো সুন্দর তাই চন্দনে চর্চিত, যে দেখে সচক্ষে হয় সেই মুগ্ধ চিত। বিরিঞ্চি বাঞ্ছিত দৃশ্য বদন মণ্ডলে, কামার পুকুর বাসি দেখে লয়ে কোলে। নাম রাখিবার কাল এলো দিনে দিনে, কি নাম রাখিবে পিতা মাতা ভাবে মনে। গয়াধামে গদাধর করি দর্শন, পাইলেন কোলে হেন কুমার রতন। সেই হেতু রাখিলেন নাম গদাধর, ডাকেন গদাই বলে করিয়া আদর। গুরুদত্ত নাম রামকৃষ্ণ নাম খ্যাত, রামকৃষ্ণ পরমহংস ভুবনে বিদিত। জোড়া নামে গড়া নাম, নামেরও মহিমা, বেদ বিধি নাহি পারে করিবারে সীমা। জীবের পরম ধন পরিণামে গতি, ভাগ্যবানে নাম যার জন্মে পীরিতি। রতিমতি রামকৃষ্ণ নামে এই চাই, কৃপা করি দেহ দিনে ঠাকুর গদাই। আর এক কৃপা ভিক্ষা ওহে লীলাপতি, পুরহ হৃদয়ে কণ্ঠে লিখাইতে পুঁথি। পুথিকার এই পুঁথি লিখছেন তখনও, আর ঠাকুরের কাছে শুধুই কৃপা ভিক্ষা করে যাচ্ছেন। এবার বলি আজকের পাঠের বিষয়। দেখতে দেখতে শুভ দিন চলে এলো, 6ষ্ঠ মাস, 6 মাস বয়স, ঠাকুরের মুখে ভাতের দিন চলে এলো। এই মুখে ভাতের দিনে গোটা কামার পুকুরে কারোর ঘরেই যেন কোনো আনন্দের সীমা নেই। আনন্দের সীমা নেই কোনো জাতির মধ্যে।
ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব, চারি জাতি সবাই সকলেই সেখানে, বৈষ্ণব, ভিখারি, জোলা, তাঁতি, কারোরই কোন রকম বাধা নিষেধ নেই, সকলের জন্য অবারিত দ্বার, সকলেই সেখানে চর্বচুষ্য লেজ্জ পেয় করে খেয়েছেন। এই চারি বর্ণই সেখানে তৃপ্তি করে আনন্দ করে খেয়েছেন এই কুলগুরু কুলের ঠাকুর রঘুবীরের কৃপায়। আজ আনন্দের এই স্রোত এমন বয়ে চলেছে, এটাকে বিবরণ দিয়ে বর্ণনা করে সাধ্যকার। এদিকে তো খাইয়ে তৃপ্তি, অন্যদিকে প্রাণের তৃপ্তি। কিরকম? যে পরম সুন্দর শিশু পেয়েছেন, যাকে এমনিতেই সুন্দর লাগে, তার আবার গালে চন্দনের শোভা, চন্দন দিয়ে সাজানো হয়েছে তার গাল, সেই চন্দন আভরণে তাকে এত সুন্দর লাগছে যে মণিরাজিও তার কাছে দীপ্তিহীন হয়ে পড়ছে। একে তো সুন্দরী তিনি দেখতে, তার উপরে আবার চন্দন দিয়ে সাজানোর জন্য মনে হচ্ছে বিরিঞ্চি বাঞ্ছিত দৃশ্য বদন মণ্ডলে। কামার পুকুরবাসী দেখে লয়ে কোলে, এত সুন্দর তাকে দেখতে লাগছে যে গোটা কামার পুকুরবাসী তাকে কোলে নিয়ে নিয়ে দেখতে চাইছেন। এরপর তার নামকরণের সময় এলো। ঠাকুরের পিতা যেহেতু গয়াধামে গিয়ে স্বপ্নাদেশ পেয়েছিলেন, তাই তার নাম রাখা হলো গদাধর। আদর করে তাকে ডাকেন সকলে গদাই। ভাবিকালে যিনি গুরুদত্ত নাম রামকৃষ্ণ নিয়ে খ্যাত হয়েছেন, অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসদেব নামে যিনি ভুবনে গোটা বিশ্বে বন্দিত, তারই এই ছোটবেলাকার কথা পুথিকার এখানে লিখছেন এবং বলছেন, রতিমতি রামকৃষ্ণ নামে এই চাই, কৃপা করি দেহ দিনে ঠাকুর গদাই, আর এক কৃপা ভিক্ষা ওহে লীলাপতি, পুরহ হৃদয়ে কণ্ঠে লিখাইতে পুঁথি। তুমি আমার হৃদয়ে এইখানে এমন শক্তি দাও আর কণ্ঠে এমন দাও যাতে তোমার পুঁথি গাইতে পারি এবং লিখতে পারি, যাতে এই পুঁথি সকলকে, তোমার লীলা গান যাতে সকলের কাছে শোনাতে পারি, এই কৃপা করো ঠাকুর। এই প্রার্থনা করছেন পুথিকার। আমরা যেন সকলেই এই লীলা শুনে ধন্য হই। আজকে আমার পাঠ এখানেই সমাপ্ত হলো। জয় ঠাকুর, নমস্কার। আগামী দিন থেকে শিবের আবেশ এই অধ্যায় শুরু করব।